আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন পর কিন্তু ব্রডব্যান্ড লাইন মানে ওয়াইফাই স্বল্প পরিসরে কিন্তু ছাড়া হয়েছে। এখন পর্যন্ত মোবাইলের ডাটা চালু হয়নি। ফেসবুক, ইউটিউব সব ধরনের যোগাযোগ মাধ্যম কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তারপরও কিছু কিছু সময়ে ফেসবুক চলছে, সেজন্য কিন্তু আমি একটি ভিডিও আপলোড করার চেষ্টা করছি, দেখি আপলোড করতে পারি কিনা। কাঁচামরিচ আজকে কত করে? 70-80। কারফিউর মধ্যে বাজার তাহলে খোলা আছে। গতকাল নাকি 100 টাকার উপর 160 টাকা পোয়া, 150 টাকা পোয়া, তার মানে 640 টাকা পর্যন্ত কেজি। জানতে পারলেন এই কারফিউর সময় গতকাল এই কাঁচামরিচটা 160 টাকা পোয়া মানে 640 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আর আজকে সেটা কমে 70 টাকা পোয়া হয়েছে, যা 280 টাকা কেজি। এই যে দেখেন অন্যান্য জিনিসের একটু দাম জেনে নেব। এই যে এদিকে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই কারফিউর মধ্যে পুলিশ টুলিশ আসে নাকি? আসে ভাই, দাবারানি দেয়? দেয় না, হতে দিবে সামনে। তাই দাবারানি আপনারা উঠে গেলে তো মানুষ খাইতে পারবো না, কিছু না খাই মরে যাবো। এখন কথা হচ্ছে এই ধুন্দুল যা মানুষে খায় না, এটা কত করে কেজি? 40 টাকা কেজি। এই যে এটা কি? চিচিঙ্গা 50 টাকা কেজি। চিচিঙ্গা শসা 80 টাকা কেজি। আচ্ছা, আর এই ভেন্ডি? ভেন্ডি হলো আপনার 80। পটল? পটল 60। তার মানে কি এই দাম বাড়ছে না কমছে এই কারফিউর মধ্যে? না, একভাবেই আছে। শুধু কাঁচামরিচটার দাম? কাঁচামরিচের দাম হলো পাগাল। গতকাল নাকি 160 টাকা পাওয়া গেছে। 2000 টাই আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে দেখেন, এই যে ভাইরাল নন্দ কাকা ভিডিও, এই যে ভাইরাল নন্দ কাকা কিন্তু এই কারফিউ মানছেন না, তিনি কিন্তু অলরেডি চলে এসেছেন বিশাল বড় বড় সাইজের লেবু নিয়ে। এই যে লেবুগুলো। কি অবস্থা, কেমন আছেন আপনি? তো ব্যবসা বাণিজ্য ভালোই করতেছেন নাকি? এই কারফিউ চলতেছে, এর মধ্যে বাইরে আসছেন, পুলিশের দাবরানি খাইছেন নাকি? পুলিশ আমারে ধরে না। কেন? আওয়ামী লীগ করেন? করি না। তাহলে আপনার ধরে না কেন? আপনার কেন কয় না? তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন যে আওয়ামী লীগের উপরে কোনো ভালো কোনো পদে আছেন। না, পদের লিগে না। তাহলে আমি কোনো সাপোর্ট করি না তো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি সাধারণ জনগণ আমার মতো তাহলে আমিও তো সাধারণ মানুষ। কোনো সাপোর্ট করি না। ঠিক আছে, সবাই আমি। আচ্ছা আচ্ছা, সবাই যদি রাজনীতি করে তাহলে সাধারণ জনগণ কে থাকবে? আপনি আর আমরা দুইজন হচ্ছি সাধারণ জনগণ। ঠিক আছে, এই যে জানবো একটু এদিকে। বিশ্বাস করলাম না বাবু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দামে বিক্রি হচ্ছে সবজি? সবজির একটু চড়া দামে বিক্রি হয়েছে। বেগুন কত করে বিক্রি করতেছেন? বেগুন হলো 80 টাকা। আর ধুন্দুল? 30 টাকা। চিচিঙ্গা 60 টাকা। পটল 60 টাকা। পেঁপে 50 টাকা। কচুরমুখী 80 টাকা। 80 টাকা কেজি কচুরমুখী। লেবু তো এটা এই কাগজি লেবু, 100% কাগজি লেবু, বিশাল বড় বড় সাইজের। এটা কত করে? এটা হলো হালি 20 টাকা। 20 টাকা হালি। লেবুর দাম তাহলে কমছে। হ্যাঁ, যাই হোক, এই যে এখন একটা প্রশ্ন আমার, প্রশ্নটা হচ্ছে এখন তো কারফিউ জারি করেছে, এর মাঝে মানুষজনকে বাইরে বের হতে টোটালি নিষেধ করে দেওয়া হয়েছে। তো আপনারা দোকান খুলেছেন, এটার কারণ কি? আমাকে দোকান খুলছি এই কারণ, এই নিত্য বাজারের মধ্যে কোনো কারফিউ নাই, সেটা টিভিতে বলছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে চা খাচ্ছেন, চা খাওয়ার ভিতরে তো কারফিউ আছে। না, এটার মধ্যেও কারফিউ নাই, মানে আপনারা একটা খাওয়াইতে পারি না। ধন্যবাদ। তো যাই হোক, ওনার কাছ থেকে জানলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু বেচা কিনা না হলে মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে। সো ওনাদের দোকান খুলতে হবে। ওনারা কিন্তু এক প্রকারের সেবা করে যাচ্ছে মানুষকে। তো ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। একটু সামনে যাব। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে জায়গা। কেমন আছেন? আচ্ছা, দেখি ভালো আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, সবকিছু বেচে, তালও বেচে। এই যে দেশি না বিদেশি?
আচ্ছা, তাল আসলে সত্য কথা বলতে কি, তালটা কিনে নেওয়া যাইতাম, কিন্তু তালের যে রেসিপি সেটা জানার জন্য নেট ব্যবহার করতে হবে, কিন্তু নেট তো বন্ধ, তাই আমি কিনতে পারলাম না, দুঃখিত। এই যে দেখেন কাঁচা বাজার আসছি। করলা কাকরোল কত করে? জোরে কোন? 100 টাকা কেজি কারকল। 100 টাকা। আর এই যে এডি কত করে? এই যে লোবা 100। করলা করলা কত করে? 120। বেগুন 80 টাকা। যাই হোক, মোটামুটি সবকিছু দাম আগের মতোই আছে, শুধু নেট নাই, মানুষজন বাইরে বের হতে পারছে না, এইটুকুই শুধু। কিন্তু তারপরও কিছু তোয়াক্কা না করে বের হচ্ছে। আজকেও তো কারফিউ চলছে। আপনাকে আম নিয়ে বের হওয়ার পারমিশন দিচ্ছে কি আপনি বলেন? আপনাকে এই লকডাউন না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কারফিউ, লকডাউনের থেকেও বেশি, মানে দেখা মাত্র গুলি করে দেওয়ার কিন্তু অনুমতি আছে। খাওয়ার জন্য আপনার এই আম বেচা বেশি না আপনার জীবনের মূল্য বেশি? জীবন সবটাই করতে হবে। বের হয়েছেন কেন? বের হয়েছি জনসেবা। জনসেবা। খাইবো কি মানুষ বাসায় বসে থাকে? আচ্ছা, ওকে, কি বলে? এই যে আরেক আম ব্যবসায়ী ভাই, আপনারা বের হয়েছেন কেন বলেন তো? ঘটনা হলো কি, মানে ও সুদার হলে প্রয়োজন কাঁচা মাল, এটি কোনো বাধা বিধি এই নাই। আম না খাইলে তো মানুষ মরবো না। আম না খেলে মানুষ বসবো না, কিন্তু আম না খেলে অনেক রাত করে আফসোস করে কি জানি খাইলাম না, তাই? এই জন্য আমরা আমটা বিক্রি করি। মরার আগে আমরা জানি খাওয়া যায়। হ্যাঁ, কাঁচা মালের জন্য কোনো বেদির ইচ্ছা নাই ভাই। এই যে রবু ভাই কিন্তু জানাই দিল সবাই রে, কাঁচা মালের জন্য কোনো ভয় ভীতি নাই, কারণ গত পশ্চিম রাজশাহী থেকে আইলাম, কোনো ভয় নাই। আচ্ছা। কাঁচা মালের গাড়ি ছেড়ে দেয়। ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে দেখেন তাজা তাজা শাকসবজি, কিন্তু এই কারফিউকে তোয়াক্কা না করেই কিন্তু ঘুমছে বেচা কিনা হচ্ছে বাগমারা বাজারে, ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। আমি তো এই কয়দিন ছিলাম না এলাকায়, ঢাকা ছিলাম, ঢাকা গিয়ে ফেসে গেছিলাম। তো এখন এই এলাকার কি অবস্থা? এলাকা আছে, আমাদের এলাকা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, এর আলহামদুলিল্লাহ। মধ্যে কোনোই নাই। বাজার টাজার সব ঠিকঠাক আছে, কেনাকাটা? হ্যাঁ, আমার কোনো অবস্থান সব ঠিক আছে ইনশাল্লাহ, কোনো জায়গায় বোঝার নেই। যাক, আলহামদুলিল্লাহ। ওকে, তো ঠিক আছে তাহলে, বাগমারার তো তুলনাই নাই, কোনো আলহামদুলিল্লাহ। কথা নাই। প্রিয় দর্শক, জানতে পারলেন আমাদের বাগমারা বাজারে কিন্তু সবকিছু ঠিকঠাক চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে আমাদের এদিকে কোনো ঝামেলা হচ্ছে না, শুধুমাত্র নেটটা পেলেই কিন্তু আমরা আগের জীবনে ফিরে আসতে পারি। তার অভাবটা অনুভব করছি শুধুমাত্র নেটের, এটুকুই। ওকে, এই যে দেখেন বাগমারা বাজার, যারা প্রবাসে আছেন তারা হয়তোবা দেখতে চাচ্ছেন বাগমারার কি পরিস্থিতি, এই দেখতে পাচ্ছেন।